আজ ছিল দশমী, মানে শেষ দিন দুর্গাপুজোর, আর আমাদের মন খারাপের দিন। তো এখানে আমরা সবাই মিলে দশমীর মাকে সিঁদুর ছোঁয়ানোর জন্য সবাই সুন্দর করে স্নান টান করে বাড়ির যতগুলো বউ ছিল সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে গেছিলাম। তো প্যান্ডেলে এসে মাকে সুন্দর করে সিঁদুর লাগালাম, একটু মিষ্টি মুখ করালাম, মার যাত্রা করলাম। মা তো এখন সবারই মন খারাপ চলে যাবে, কিন্তু তাও আমাদের বাঙালির তো এটাই একটা সবথেকে বড় পূজা বলতে পারেন, যেটার অপেক্ষা প্রত্যেকটা বাঙালি সারা জীবন করে থাকে, মানে প্রত্যেক বছর করে থাকে। তো যাই হোক, পুজো তো যেহেতু মা আসছে, তো মাকে তো এবার যেতেই হবে আবার, তাহলে তো মা আবার নতুন করে আবার আসবে। তো পুজোর এই কয়টা দিন বেশ ভালোই কাটলো, অনেক আনন্দ ফুর্তি, অনেক কিছু, অনেক ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, সবাই মিলে হাসাহাসি ফুর্তি। এই কয়দিন যেন আমরা মানে নিজের মতন করে বাঁচি, যেটার তুলনাই হয় না। তো এখন আমরা সবাই, অনেক ভিড় ছিল, তো ওখানে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম কোনো একটা বাচ্চার হাতে ফোন দিয়ে। তো দেখুন এখানে, এর জন্য সুন্দর করে ভিডিওটা হয়তো বানাতে পারেনি, কিন্তু তাও যতটুকু চেষ্টা করেছে। তো এখন আমরা সবাই মাকে সুন্দর করে ভালো করে বরণ করে নিচ্ছিলাম, আর পিছনে অনেক ভিড় ছিল, তো সবাই তাড়া দিচ্ছিল যে জলদি জলদি করো, আমাদেরও তো লাইন ধরতে হবে। তো আমরা প্রতিবারই দশমীতে সবাই মিলে, বাড়ির বউরা সবাই মিলে আর পাড়ার বউরা সবাই, আমাদের বাড়ির সামনেই প্যান্ডেল, তো ওখানে গিয়ে সুন্দর করে মাকে সিঁদুর লাগাই, সিঁদুর পরাই, সিঁদুর পরিয়ে মার আশীর্বাদ নিয়ে মাকে বিদায় দিই। তো আমরা দশমীতেও যাই, যতটুকু পারি ফুর্তি আনন্দ করি, কারণ এটাই আমাদের সবথেকে বড়। আর দেখুন এখন সিঁদুর লাগানো হয়ে গেছে, আর বাইরে দেখুন এখানে আমরা সবাই মিলে সবাইকে সিঁদুর লাগাচ্ছি। সিঁদুর লাগানোর পরে সবাই ডান্স করছে, যে হলুদ শাড়িতে ওটা আমার কাকি শাশুড়ি, ছোটো কাকি শাশুড়ি। আর ওই যে হাত দেখাচ্ছে ওটা হলো আমার জায়ের বড় দিদি, উনিও এবার পুজোতে আসছিলো, আগেই বলেছি। আর এই যে পিঙ্ক কালারের যে রানী কালারের শাড়িটা দেখছেন, ওটা হলো আমার যা, ছোটো যা। আর এই যে স্কাই কালারের যে ড্রেসটা পরা, এটা আমার মেয়ে। তো আরও অনেক লোক আছে, সবার পরিচয় দেওয়া তো সম্ভব নয়। আর ওই দেখুন ওইটা, এই দেখুন বাচ্চাগুলো এখানে কি অত্যাচার শুরু করছে। আর আমাদের এই দশমীর দিন আমরা সবাই ডান্স করি, সিঁদুর লাগাই, সবাই ভালো করে শুভকামনা করি, আর যা বলতে ফটো সেশন করি, যেটা প্রত্যেক সবাই করে, খালি আমরা না, সব প্যান্ডেলে এগুলো ফুর্তি হয়ে থাকে। আর এই যে সাইডে যে দেখছেন, এইটা হলো আমার মেজু কাকি শাশুড়ি। তো এখন মাকে ট্রাকে উঠানো হয়ে গেছে, আর আস্তে আস্তে করে মা চলে যাচ্ছে। দেখুন এই দৃশ্যটা খুবই খারাপ লাগে। তারপরে এখানে দেখুন সবাই নাচানাচি করছে, কারণ আমরাও মায়ের সাথেই পিছনে পিছনে হাঁটা দেব। আমরা প্রতিবারই মায়ের সাথে ঘাট পর্যন্ত না যেতে পারলেও ঘাটের মুখ পর্যন্ত যাই, যতটুকু রাস্তা আমাদের পারমিশন আছে অতটুকু যাই, কারণ জানেনই তো দুর্গাপুজোতে প্রচণ্ড ভিড় হয়, তাই খুব বেশি মানুষকে যেতে দেওয়া হয় না। তো অনলি ছেলেরাই যায় ঘাটে বিসর্জন দিতে, তো লেডিসগুলো গেলে বেকার ভিড়টাই বাড়ে। তো একটা প্যান্ডেল তো হয় না, অনেক প্যান্ডেল হয়, তাই অনেক ভিড় হয়। আর এখানে দেখুন সবাই কীভাবে নাচানাচি করছে, আর এতই আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হয় যে একদম রাত্র হয়ে যায়। তো এখানে দেখুন কারোর মুখই চেনা যাচ্ছে না, কারণ সবাই মেকআপ করা, মেকআপ মানে বলতে পারেন যে সবাই আবির দিয়ে খেলেছে, সবাই হোলি দিয়ে রং লাগিয়ে হুলুস্থুল। আর এই টাইমটা সবাই ফুর্তি করে, বছরের এই কটা দিন আমরা যাই, কেউ বলুক কেউ কীভাবে জানি না, সবাই ছেলে মেয়ে বড় ছোট সবাই মিলে এক হয়ে যাই, পুরা ফুর্তি করি, বড়রা ছোটরা মেঝোরা সবাই মিলে আনন্দ করি, আর অনেক ফটো তুলি, অনেক করি। আমরা পুরো ক্লান্ত হয়ে যাই কিন্তু সময়, কিন্তু তাও আমরাই দশমীতে আমরা যাবই। তো এই ছিল আজকের ভিডিও, আমাদের এই দুর্গাপুজোর ব্লগ এখানেই শেষ হলো। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দিবেন।